সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক, আপনাদের মাঝে আজ আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। আপনারা বলবেন প্রাকৃতিক সৌন্দর্য আসলেই কেমন। পরিবেশ বাঁচাতে হলে আমাদেরকে গাছ বাঁচিয়ে রাখতে হবে, গাছ লাগাতে হবে। যার কারণে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি বাগানের মধ্যে। দেখুন, বাগানটি অনেক সুন্দর, সেগুন বাগান। পুরোটা দেখাবো আপনাদেরকে। সেগুন বাগান, তারপরে কাঁঠাল বাগান, সব পুরো মাঠটাই আস্তে আস্তে আমি দেখাতে চেষ্টা করব। দেখুন আমার পিছনের যেই দৃশ্যগুলি, গাছ পালায় ভরপুর আমাদের এই সুন্দর প্রকৃতি। সত্যি এই সুন্দর প্রকৃতি ভোলা যায় না। যুগে যুগে এই সুন্দর প্রকৃতিকে আমরা বাঁচিয়ে রাখবো, বাঁচিয়ে রাখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমার, প্রকৃতির মাঝে অনেক স্নিগ্ধতা, অনেক ভালোবাসা, অনেক সুমধুর স্বপ্ন থাকে অনেকেরই। সুপ্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, কলিজার বন্ধুরা আমার, আপনারা বলবেন এবং জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের সামনে যায়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে এটি কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো হলে বলবেন, ভালো না হলেও বলবেন, আমি যেন পরে শুধরিয়ে নিতে পারি। আমাদের এলাকার প্রকৃতিটা তুলে ধরলাম আপনাদের মাঝে। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এক সুন্দর একটি কমেন্টের কারণে হয়তোবা আমার জীবনের অনেক ভুলগুলি শুধরিয়ে নিতে পারি। দেখেন, মাঠ, গাছ, গাছপালা, অনেক কিছু। সত্যি এখানে আসলে বিকেলবেলা মুগ্ধ হই। জানি না আপনারা মুগ্ধ হবেন কিনা। এই দৃশ্যটি সত্যিই নজরবিহীন, অনেক ভালো লাগে আমার কাছে। প্রিয় বন্ধুগণ, সত্যিকার অর্থে আমরা গাছপালা কেটে ফেলি, গাছপালা রোপণ করি না। আমাদেরকে অবশ্যই একটি গাছ যদি আমরা কেটে ফেলি হিসাবে 2টি গাছ রোপণ করার প্রয়োজন, কারণ তাহলে আমাদের এই পরিবেশটা বেঁচে থাকবে। আমরা আশা করব সব সময় যেন এভাবেই পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে পারি। আমাদের এলাকায় মোটামুটি অনেক বাগান রয়েছে, কাঁঠাল বাগান, সেগুন বাগান, আরও অনেক কিছু, আম বাগান, জাম বাগান, অনেক কিছু রয়েছে। অনেক কিছু দেখতে পারবেন। আমি অবশ্যই আজ এর বেশি দেখাতে পারলাম না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।